হাজার বছর আগের এক ইতিহাস, একই নবী, একই আল্লাহর প্রতি বিশ্বাস, একই আদি শিক্ষা। তবু সময়ের সাথে সাথে মানুষ বিভক্ত হয়ে গেল ভিন্ন পথে। ইসলাম ও ইহুদি ধর্ম দুটোই এক মহান ঐতিহ্যের অংশ। তাহলে প্রশ্ন হল, কিভাবে এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভক্তি তৈরি হল? কেন একই মূল থেকে জন্ম নিয়েও তারা আলাদা পথ বেছে নিল? আজকের ভিডিওতে আমরা জানব সেই প্রাচীন ইতিহাসের গল্প। ইসলাম ও ইহুদি ধর্মের মূল শুরু হয় একজন মহান নবীকে কেন্দ্র করে। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইসলাম, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মই তাকে নিজেদের আদি পিতা হিসেবে মানে। ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র ছিল, হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং হযরত ইসহাক আলাইহিসসালাম। ইহুদিদের বংশধারা এসেছে ইসহাক আলাইহিসসালামের সন্তানদের থেকে, আর ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা এসেছে ইসমাইল আলাইহিসসালামের দিক থেকে। এখান থেকেই মূলত দুটি আলাদা জাতিগত ও ধর্মীয় ধারা তৈরি হতে শুরু করে। ইসহাক আলাইহিসসালামের ছেলে ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম, আর ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল। তার সন্তানদের বলা হতো বনি ইসরাইল, অর্থাৎ ইসরায়েলের সন্তান। এটাই পরবর্তীতে ইহুদি জাতি হিসেবে পরিচিত হয়। বনি ইসরায়েলদের কাছে অনেক নবী পাঠানো হয়েছিল। হযরত মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসহ অসংখ্য নবী। তাদের জন্য আসমানি কিতাব তাওরাত নাজিল হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষ সেই শিক্ষা পরিবর্তন করতে শুরু করে। কিছু নবীকে অস্বীকার করা হয়, কিছু শিক্ষাকে বদলে ফেলা হয়। ইসলামের বিশ্বাস অনুযায়ী আল্লাহ বারবার নবী পাঠিয়ে মানুষকে সঠিক পথে ডাকতেন। কিন্তু বনি ইসরায়েলের অনেকেই ধীরে ধীরে নিজেদের আলাদা জাতি হিসেবে ভাবতে শুরু করে। তারা মনে করতে থাকে তারাই আল্লাহর নির্বাচিত জাতি। এভাবেই তাদের ধর্মীয় পরিচয় ধীরে ধীরে একটি আলাদা রূপ নেয়, যা আজ আমরা ইহুদি ধর্ম নামে চিনি। সবচেয়ে বড় বিভাজন ঘটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর। ইসলামের বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন শেষ নবী, যিনি এসেছিলেন পুরো মানব জাতির জন্য। মদিনায় তখন অনেক ইহুদি গোত্র বসবাস করত। তারা নবীর আগমনের অপেক্ষায় ছিল, কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে ঘোষণা পেলেন, তখন অনেকেই তাকে গ্রহণ করেনি। কারণ তাদের ধারণা ছিল শেষ নবী তাদের নিজ জাতি থেকেই আসবেন। কিন্তু যখন তিনি আরব বংশ থেকে এলেন, তখন অনেক ইহুদি তা মানতে পারেনি। এখান থেকেই ইসলাম ও ইহুদি ধর্মের মধ্যে স্পষ্ট বিভক্তি তৈরি হয়। তাই ইতিহাস বলছে, ইসলাম ও ইহুদি ধর্ম আসলে সম্পূর্ণ আলাদা জায়গা থেকে শুরু হয়নি। তাদের শিকড় একই, একই আল্লাহ, একই ইব্রাহিম, একই নবীদের ধারাবাহিকতা। কিন্তু সময়, বিশ্বাস এবং গ্রহণ অগ্রহণের কারণে মানুষ ধীরে ধীরে ভিন্ন পথে চলে যায়। আজও সেই প্রাচীন ইতিহাসের ছাপ পৃথিবীর রাজনীতি, সংস্কৃতি আর ধর্মে রয়ে গেছে। এই গল্প শুধু বিভক্তি নয়, এটা মানুষের সিদ্ধান্ত, বিশ্বাস আর ইতিহাসে পথ চলার গল্প। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন, আর এমন ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।